আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। ইতিপূর্বে তোমরা প্রশ্ন উত্তর পর্বের যে একটা সক্রিয়তা পেয়েছিলে সেটা হচ্ছে আমাদের হোম প্রিপারেশন অ্যান্ড এক্সাম। এর প্রথম পর্বের প্রশ্ন পেয়েছিলে এবং উত্তর দিয়ে উত্তরপত্র জমা দিয়েছো। এখন আশা করি সবাই বুঝতে পেরেছো। তাই আজকে দ্বিতীয় পর্বের প্রশ্ন ও উত্তর পর্বের আলোচনায় শাহনাজ পারভীন, সহকারী প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান, মজিজুদ্দিন ফাউন্ডেশন, স্কুল অ্যান্ড কলেজ। তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তোমাদের প্রশ্ন উত্তর আলোচনায় আছি। এখন আমরা চলো আমাদের মূল আলোচনায়। প্রথমেই তোমরা তোমাদের প্রশ্নটি দেখতে পাচ্ছ। কি আছে প্রশ্ন দেখো তো। প্রথমেই 1 নংয়ে আছে শূন্যস্থান, 2 নংয়ে সঠিক উত্তর, 3 নংয়ে আছে এক কথায়, 4 নং সংক্ষিপ্ত প্রশ্ন, 5 নং রচনামূলক ও বর্ণনামূলক প্রশ্ন। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা প্রথম 1 নং শূন্যস্থানে যাই। তোমাদের প্রথম পর্বের ক্লাসেও বলা হয়েছে প্রশ্ন উত্তর লেখার সময় নীল বা সবুজ কলম অবশ্যই ব্যবহার করবে। নীল বা সবুজ কলম দিয়ে প্রথম উত্তরপত্রটি সুন্দর করে সেট করবে। সেটা কেমন? স্কেল করে, মার্জিন করে, সুন্দর করে লেখার উপযুক্ততা নিয়ে আসবে উত্তরপত্রে। এরপর 1 নং শূন্যস্থানে চলো আমরা যাই, কি আছে দেখি। তোমরা 1 নং পুরা উত্তর নীল বা সবুজ কলম দিয়ে লেখার পরে ক থেকে চ পর্যন্ত যে প্রশ্নগুলো উত্তর লিখবে তার জন্য ক থেকে চ পর্যন্ত নীল বা সবুজ কলম ব্যবহার করো। নীল বা সবুজ কলম নেওয়া হওয়ার পরে ক উত্তর লিখে প্রথমে শূন্যস্থানটি কি আছে দেখি। বিশাল জলরাশিকে একটা শূন্যস্থান দিয়ে বলে। বিশাল জলরাশিকে কি বলে? মহাসাগর বলে। এরপরে প্রশ্নটি কি? সবচেয়ে ছোট মহাসাগর, একটা শূন্যস্থান। তো আমরা সবাই জানি সবচেয়ে ছোট মহাসাগর হচ্ছে আর্কটিক। কি বলো? আর্কটিক। এরপরে প্রশ্নটি কি আছে দেখো। আমরা একটা শূন্যস্থান আছে মহাদেশে বাস করি। তোমরা সবাই কোথায় বাস করো? এশিয়া মহাদেশে বাস করো। এরপরে প্রশ্নটি কি দেখো। আমাদের দেশের পতাকার রং, একটা শূন্যস্থান। তোমরা তোমাদের দেশের পতাকার রং অবশ্যই জানো, লাল সবুজ, সবুজের মাঝখানে লাল বৃত্ত। বাংলাদেশের অবস্থান এশিয়ার কোন দিকে? অবশ্যই তোমাদের ক্লাসে পড়ানো হয়েছে এবং তোমরা বইতেও আছে। আমাদের বাংলাদেশের অবস্থান হচ্ছে এশিয়ার দক্ষিণ পূর্ব দিকে। এরপর প্রশ্নটা কি দেখো। পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশ কোথায়? আমাদের পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশ হচ্ছে অস্ট্রেলিয়া। 1 নং প্রশ্ন তো তোমাদের জানা হয়ে গেল। এখন ফটাফট লিখে ফেলো। 1 নং প্রশ্ন উত্তর লেখার পরে তোমরা 2 নং প্রশ্ন উত্তরে যাও। 2 নং পুরা উত্তর নীল বা সবুজ কলম ব্যবহার করে লেখো। এরপর ক থেকে ও পর্যন্ত লেখার জন্য প্রশ্নটি ধরন অনুযায়ী উত্তরপত্রটা সাজাও। কতে কি আছে? পৃথিবীর 4 ভাগের কত ভাগ স্থল? তোমরা সবাই জানো পৃথিবীর 4 ভাগের 1 ভাগ হচ্ছে স্থল। খতে আমরা কি আছে? আমরা যে গৃহে বাস করি তার নাম কি? আমরা যে গৃহে বাস করি তার নাম হচ্ছে পৃথিবী। 3 নং দেখো কি আছে, যেটাকে আমরা ঘ। পৃথিবীর স্থল ভাগকে কয়টি ভাগে ভাগ করা যায়? পৃথিবীর স্থল ভাগকে 60টি ভাগে ভাগ করা যায়। এরপরে প্রশ্নটা কি দেখো। পৃথিবীতে কয়টি মহাদেশ আছে? তোমরা সবাই জানো পৃথিবীতে মহাদেশ আছে 60টি। এবং সঠিক উত্তরের শেষ প্রশ্নটি হচ্ছে মুক্তির সনদ 6 দফা কত সালে পেশ হয়? তোমরা জানো মুক্তির সনদ 6 দফা 1966 সালে পেশ করা হয়। তাহলে 1 ও 2 নং প্রশ্ন উত্তর জানলে। এখন নিচে 3 নংয়ের প্রশ্ন উত্তরে যাবে। তা 3 নং পুরো উত্তর লেখো নীল বা সবুজ কলম দিয়ে এবং ক থেকে ইউ পর্যন্ত লেখার জন্য উত্তরপত্রটি সাজাও। হ্যাঁ, তো এখন শুরুতে আসি ক। কতে আমাদের প্রশ্ন কি করেছে? কতে প্রশ্ন হচ্ছে 2টি পানির উৎসের নাম। তোমরা যেভাবে লেখো 2টি পানির উৎসের নাম লিখলেই হবে। নদী, সমুদ্র, খাল, বিল, অসংখ্য পানির উৎস রয়েছে। এখান থেকে যে কোনো 2টি পানির উৎসের নাম লিখবে। এবার খতে কি প্রশ্ন আছে দেখো। রয়্যাল বেঙ্গল টাইগার কোথায় পাওয়া যায়? হ্যাঁ, তোমরা অবশ্যই জানো রয়্যাল বেঙ্গল টাইগার খুলনা জেলার সুন্দরবনে পাওয়া যায়। তো তোমরা উত্তরটি লিখেছো।
এরপরে প্রশ্নটা হচ্ছে বাংলাদেশের নদীগুলো কোন সাগরে পড়েছে? তোমরা অবশ্যই জানো বাংলাদেশের নদীগুলো বঙ্গোপসাগরে পড়েছে। এরপরে প্রশ্নটি হচ্ছে পৃথিবীর স্থলভাগ ও জলভাগ কোথায়? হ্যাঁ, পৃথিবীর স্থলভাগ ও জলভাগ হচ্ছে উপরিভাগে। মহাদেশে রয়েছে বিভিন্ন কি? দেশ দিয়েই তো মহাদেশ গঠিত, তাহলে মহাদেশে কি রয়েছে? বিভিন্ন দেশ। পৃথিবী দেখতে কেমন? এটা তোমরা অনেক আগে থেকে পড়েছো, 3তে পড়েছো, অন্যান্য নিচের ক্লাসেগুলো পড়েছো। তো এই 3তেও তোমরা কি পড়েছো? মহাদেশ রয়েছে, বিভিন্ন দেশ, আবার পৃথিবী দেখতে হচ্ছে গোলাকার, কিছুটা কমলা লেবুর মতো, উপরে ও নিচ চ্যাপ্টা। এরপরে প্রশ্ন হচ্ছে পৃথিবীতে সবচেয়ে ছোট মহাসাগর কোনটি? পৃথিবীর সবচেয়ে ছোট মহাসাগর হচ্ছে আর্কটিক, আটলান্টিক। এরপরে প্রশ্নটা হচ্ছে, বলো এরপরে প্রশ্নটা কি? হ্যাঁ, সবাই বলছো পৃথিবীর সবচেয়ে বড় জলরাশিকে কি বলে? পৃথিবীর সবচেয়ে বড় জলরাশিকে বলে মহাসাগর। আমাদের যে লাল সবুজের পতাকা রয়েছে সেটা কি বৃত্তের, সেটার যে লাল বৃত্তটা তার অবস্থানটা পতাকার কোন দিকে বা কোথায়? পতাকার লাল বৃত্তের অবস্থান হচ্ছে খানিকটা বাম পাশে। আমাদের জাতীয় পতাকা কেমন? আয়তাকার। আমাদের জাতীয় পতাকা হচ্ছে আয়তাকার। তো আমাদের কি হলো? 3 নং প্রশ্নের উত্তরটাও জানা হয়ে গেল। তাহলে 3 নং প্রশ্ন উত্তর যখন জানা হয়ে গেল, এখন আমরা 4 নংয়ে যাব। 4 নং কি আছে? সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন বোঝো তো? তো 4 নং উত্তর নীল বা সবুজ কলম দিয়ে লেখো। এরপর ক থেকে ঘ পর্যন্ত 3টে প্রশ্ন উত্তর দেওয়ার জন্য উত্তরপত্রটি রেডি করো। আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন মানে এক কথায়ও নয়, রচনামূলকও নয়। প্রশ্নের মান বুঝে উত্তর লিখতে হবে। প্রশ্নের মান হচ্ছে 3, অতএব তোমাকে সেই অনুযায়ী 3 থেকে 4-5 লাইনের মধ্যে লিখতে হবে। এই 3 থেকে 4-5 বাক্যের উত্তর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। প্রথম প্রশ্নটা হচ্ছে ক, আমাদের প্রধান প্রধান প্রাকৃতিক সম্পদ কি? আমাদের যে প্রধান প্রাকৃতিক সম্পদগুলো আছে তার কয়েকটা নাম লিখে তার বর্ণনা দিবা, যেন কমপক্ষে 3-4 বাক্যের মধ্যে শেষ হয়। যেমন খনিজ সম্পদ আছে, পানি সম্পদ আছে, প্রাকৃতিক সম্পদগুলোর বর্ণনা দিবা। এরপরে প্রশ্নটা হচ্ছে পানি দূষণের 2টি কারণ। তোমরা সবাই জানো পানি দূষণের 2টি কারণ কি? এরপরে দেখো আমাদের পরের প্রশ্নটা হচ্ছে পানি দূষণের 2টি কারণ লেখো। তো পানি দূষণের 2টি কারণ তোমরা সবাই জানো। পানি দূষণের কারণ কি? ময়লা আবর্জনার খাল, বিল, পুকুর বা নদীতে মিশে যে পানি দূষণ করে, এবং অপরিষ্কার পানিতে যে মশা মাছি জন্মায়, রোগ জীবাণু জন্মায়। দূষিত পানিতে কি হয়? মাছ মারা যায়। এর কারণগুলোও তোমরা জানো এবং উত্তরগুলো সুন্দরভাবে লিখতে পারবে। এরপরে প্রশ্নটা কি আছে দেখো, মহাদেশ কি? তোমরা সবাই জানো মহাদেশ কি বলো তো? মহাদেশ কি? হ্যাঁ, তো মহাদেশ হচ্ছে কি? পৃথিবীর যে সৌরজগতের একটি গ্রহ, এবং এটা যে পড়ছো তোমরা গোলাকার, উপর কিছুটা চ্যাপ্টা। এর যে স্থলভাগ, এই স্থলভাগে যে 7টি মহাদেশ রয়েছে, এই মহাদেশটার সংখ্যাগুলোই তোমরা দিবে। এবং সবচেয়ে বড় মহাদেশ কি? এশিয়া। তো 3 মানের প্রশ্ন 4-5 লাইনের মধ্যেই লিখবে। তো আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর শেষ হলো। এরপর 5 নংয়ে আসো। 5 নং হচ্ছে রচনামূলক প্রশ্ন। এখানেও 4টা প্রশ্ন আছে, এই 4টে প্রশ্নের অ্যান্সার তোমাদের করতে হবে। 5 নং উত্তর নীল বা সবুজ কলম ব্যবহার করে লেখার পরে ক থেকে ঘ পর্যন্ত উত্তরপত্রটা সেট করো। এরপর ক নম্বর প্রশ্ন হচ্ছে আমরা বঙ্গবন্ধুর জীবনী থেকে কি শিখতে পাই? আমরা বঙ্গবন্ধুর জীবনী থেকে অনেক কিছুই শিখতে পাই। কি শিখতে পাই সেটা দেখো। বঙ্গবন্ধু সম্পর্কে তোমরা যদি পড়ো তাহলে তোমরা সেখানে কি কি জানতে পারো। বঙ্গবন্ধু শিক্ষা জীবন শুরু করেছিল কত বছর বয়সে? 7 বছর বয়সে। এবং বিভিন্ন স্কুলে লেখাপড়ার ফাঁকে ফাঁকে সে কিন্তু অনেক বই পড়েছে, অনেক বই লিখেছে। হ্যাঁ, এবং কি করেছে? সবসময় নেতৃত্ব দিয়েছে যে কোনো আন্দোলনের, এবং কারো কোনো কিছু আদায় করার জন্য এই যে মুক্তি সনদ
6 দফা পেশ হয়েছিল 1970। তারও পিছনে কিন্তু ভূমিকা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। এখান থেকে আমরা কি শিখতে পাই? নেতৃত্ব দেওয়া শিখতে পাই, এবং কি লেখাপড়ার জন্য যে মনোযোগী হতে হবে তা শিখতে পাই। এরকম আমরা কি শিখতে পাই? বঙ্গবন্ধুর আহ্বানে যে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল অসংখ্য বাঙালিরা, তো এই যে মানুষের মধ্যে নেতৃত্ব দেওয়া, মানুষকে কাজে উদ্ধৃত করা, এইগুলোকেই কিন্তু আমরা বঙ্গবন্ধুর জীবন থেকে শিখতে পাই। আর এই জন্য বঙ্গবন্ধুর জীবনী পড়তে হয়। এরপরে প্রশ্নটা হচ্ছে স্বাধীনতা দিবস কীভাবে উদযাপন করা হয়? আমাদের স্বাধীনতা দিবস কবে তোমরা জানো তো সবাই? আমাদের স্বাধীনতা দিবস হচ্ছে 26শে মার্চ। এটা কীভাবে উদযাপন করা হয়? এটা জাতীয় দিবস। তো এখানে শহীদের স্মরণে যে সবার একটি স্মৃতিসৌধ আছে নির্মাণ করা, এই দিনটিতে আমরা সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করি, এবং কি করি, 9 মাস পাকিস্তানি বাহিনীর সাথে যে যুদ্ধ চলেছিল এবং 16ই ডিসেম্বর যে বিজয় লাভ করেছিল, সেই স্মৃতিসৌধ হিসাবে যে ফুল ও বিভিন্ন অনুষ্ঠানে আমরা যে দিনটি পালন করি, তার বর্ণনা এই প্রশ্নের উত্তর। এরপরে প্রশ্ন হচ্ছে যাতায়াত ব্যবস্থার উপর অধিক জনসংখ্যার প্রভাব কি? দেখো, আমরা হচ্ছি জনবহুল পূর্ণ একটি দেশ। তো এই দেশ এত জনগণ, তার জন্য যে প্রভাব আছে যাতায়াত ব্যবস্থার, সেই যাতায়াত ব্যবস্থার যে সমস্যা সুবিধা সব কিছু তোমরা বর্ণনা দিয়ে সুন্দর করে লিখবে। এরপরে দেখো, প্রশ্নটা হচ্ছে পরিবেশের উপর অধিক জনসংখ্যার ক্ষতিকর প্রভাব। অধিক জনসংখ্যা বোঝো তো? জনসংখ্যা বেশি। তো এই যে অধিক জনসংখ্যার বিস্ফোরণ বলে, বেশি মানুষ থাকলে, সেই বেশি থাকা সপ্তাহ লোকের ভিড় থাকে বিদ্যালয়, হাটে, বাজারে। অধিক জনসংখ্যার ফলে কি হয়? সীমিত দুইটি ময়লা আবর্জনা বেশি হয়, পরিবেশ দূষিত হয়, নানা রোগ জীবন সৃষ্টি হয়। হ্যাঁ, এইগুলো সুন্দর করে বর্ণনা দেবে। আর এই জনসংখ্যায় যে আমাদের দেশের প্রধান সমস্যা, তাও সুন্দর করে লিখবে। তো এই 4টে প্রশ্নের উত্তর আমি তো মোটামুটি বললাম, তোমরা আরও সুন্দর করে লিখবে, কারণ প্রশ্ন উত্তরগুলো প্রত্যেকটা প্রশ্ন অনুশীলনী প্রশ্ন, যেহেতু গাইড দিয়ে সুন্দর করে পাবে। পারলে একটু ভূমিকা, বর্ণনা, শেষ কথা এভাবে সাজিয়ে লেখো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা 1 থেকে 5 নং প্রশ্নের সব উত্তরগুলো সুন্দরভাবে পেলাম। তো প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমার ক্লাস ধৈর্য সহকারে শোনার জন্য, দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সাথে সাথে তোমার বাবা মাকে অর্থাৎ অভিভাবকবৃন্দকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীদের এই ক্লাসটি দেখার সুযোগ করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।